আমাদের বাসায় আজকে কি কি রান্না করছে তাই নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো প্রথমে আমি একটা প্লেটে ভাত নিয়ে নিলাম, নেওয়ার পর একটা বেগুন ভাজি আর মাছ নিয়ে নিলাম। তো প্রথমে আমি বেগুন ভাজিটি দিয়ে ভাত খেয়ে দেখবো বেগুন ভাজিটা কেমন হয়েছে। তো আমি বেগুন ভাজি এত খাই না, তার জন্য আমি একটা বেগুন ভাজি নিলাম। তো প্রথমে আমি বেগুন ভাজি দিয়ে ভাতগুলো মেখে নিতেছি। তো ভাতগুলো মেখে নেওয়ার পর আমি এখন মুখে দিব, ভাতগুলো খেয়ে দেখবো বেগুন ভাজিটা। তো বেগুন ভাজিটা কেমন হচ্ছে অবশ্যই আপনাদেরকে অবশ্যই বলবো। তো প্রথমে বেগুন ভাজি দিয়ে ভাত দিয়ে মাখানোর পর মুখে দিলাম, দেওয়ার পর অনেক টেস্টি বেগুন ভাজিটা। তো বেগুন ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখন আর মোটা ভাত কিনে নিলাম, নেওয়ার পর এখন একটু মাছের তরকারি খাবো। তো মাছের ঝোল আগে একটু মাছের আলুটা নিব। তো আলুটা দেখি আগে সিদ্ধ হয়েছে নাকি। তো প্রথমে আমি একটা আলু নিয়ে নিলাম মাছের। তো দেখতেছি গাছ আলুটা এত সিদ্ধ হয় নাই, তো আর কি করব, অবশ্যই এরকমই খেতে হবে। তো প্রথমে একটু আলু দিয়ে তারপর ভাত মেখে তারপর ভাত দুটা মুখে দিতেছি। তো মাছের তরকারিটা এত খারাপ হয় নাই, তো 100% থেকে আমি দিব 60%। তো প্রথমে মাছের ঝোল দিয়ে আমি ভাতগুলো মেখে নিতেছি, নেওয়ার পর এখন মুখে দিব। তো মাছের তরকারিটা কিরকম হয়েছে অবশ্যই আপনাদেরকে বলতেছি। তো অনেক টেস্টি মাছের ঝোলটা। তো মাছের ঝোল দিয়ে আমি অনেক ভাত খেয়ে ফেলছি। এখন মাছটা দেখেন, এটা হলো রুই মাছ। তো অনেক সুন্দর, এটা মাছটা অনেক খেতে অনেক সুস্বাদু। তো মাছের উপরে ছালটা আমি আগে একটু খেয়ে দেখলাম, অনেক টেস্টি মাছটা হয়েছে। তো আমি তারপরে আমি এই জল দিয়ে অর্ধেক ভাত খাওয়া শেষ। তো দেখতেছেন অর্ধেক ভাত খাওয়া আমার শেষ। তো মাছটা অনেক লোভনীয়, দেখতেছেন ভিতরে অনেক সিদ্ধ হয়েছে। তো আজকে এই নিয়ে ভিডিও থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন।